এখন আমরা সপ্তম শ্রেণী ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে হাজির হওনি, অবশ্যই খাতা কলম নিয়ে হাজির হয়ে যাও। প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে খাতায় নোট ডাউন করে নাও। এগুলি ভালো করে পড়ে পরীক্ষা দিতে চলে যাবে। আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে। চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, জাট ও সতনামী বিদ্রোহ কোন আমলে হয়েছিল? উত্তর, জাট ও সতনামী বিদ্রোহ মোগলদের সময়ে হয়েছিল। পরের প্রশ্ন হলো, জাট ও সতনামী আন্দোলনে কাদের সংকটের দিকটি তুলে ধরা হয়েছিল? উত্তর, জাট ও সতনামী আন্দোলনে মুঘলদের আমলে কৃষি ব্যবস্থার সংকটের দিকটি তুলে ধরা হয়েছিল। পরের প্রশ্ন হলো, মারাঠাদের বসবাস কোথায় ছিল? উত্তর, মারাঠাদের বসবাস ছিল পুনে এবং কোঙ্কণ অঞ্চলে। পরের প্রশ্ন হলো, শিবাজির বাবা এবং মায়ের নাম কি ছিল? উত্তর, শিবাজির বাবার নাম ছিল শাহাজি ভোসলে এবং মায়ের নাম ছিল জিজাবাই। পরের প্রশ্ন হলো, বিজাপুরে সুলতান শিবাজিকে হত্যা করতে কাকে পাঠিয়েছিলেন? এর ফলস্বরূপ কি হয়েছিল? উত্তর, বিজাপুরে সুলতান শিবাজিকে হত্যা করার জন্য আফজাল খানকে পাঠিয়েছিলেন। এর ফলস্বরূপ শিবাজি নিজেই উল্টো তার বাঘ নখ দিয়ে আফজাল খানকেই হত্যা করে ফেলেছিলেন। পরের প্রশ্ন হলো, ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য কাকে কাকে পাঠিয়েছিলেন? উত্তর, ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য শায়েস্তা খান, মুয়াজ্জেম এবং মির্জা রাজা জয়সিংহকে পাঠিয়েছিলেন। পরের প্রশ্ন হলো, পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর, 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন হলো, বর্গী কাদের বলা হয়? উত্তর, মারাঠা রাজ্যের স্থায়ী সৈনিকদের এক কথায় বর্গী বলা হতো। পরের প্রশ্ন হলো, খালসা কি? উত্তর, 1699 সালে গুরু গোবিন্দ সিংহের তৈরি করা একটি সংগঠনের নাম হলো খালসা। পরের প্রশ্ন হলো, শিখদের পথ দেখিয়েছিলেন কে? উত্তর, শিখদের পথ দেখিয়েছিলেন গুরু গোবিন্দ সিংহ। পরের প্রশ্ন হলো, গুরু গোবিন্দ সিংহ শিখদের কোন 5টি জিনিস কাছে রাখতে বলতেন? উত্তর, গুরু গোবিন্দ সিংহ শিখদের কেশ, কঙ্ঘা, কচ্চা, কৃপণ এবং কড়া এই 5টি জিনিস কাছে রাখতে বলতেন। পরের প্রশ্ন হলো, মবলে বা মাওয়ালি কাদের বলা হতো? উত্তর, শিবাজি পুনের আশেপাশের অঞ্চলগুলি আক্রমণ করেন। এই আক্রমণের সময় তিনি মাওয়াল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ ও নিয়োগ করেন। এদের বলা হতো মবলে বা মাওয়ালি। পরের প্রশ্ন হলো, অষ্টপ্রধান বলতে কি বোঝায়? উত্তর, শিবাজির 8 জন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান। অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া। এই ছিল আমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি। ভিডিওটি যদি তোমাদের অবশ্যই হেল্পফুল হয় তাহলে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।